আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে নাস্তা করে তো এর কিছুক্ষণ পর তো এখানে মনে হলো যে চা মুড়ি খাই, যেহেতু বিস্কুট ছিল না ঘরে। তো বসেছিলাম আমরা ৩ জা মিলে আর কি। তো চা মুড়ি খাইতেছিলাম। তো চা মুড়ি খেয়ে এরপর যেহেতু সবজিগুলো কেটে নিতে হবে, তো রান্নার আয়োজনগুলো করছিলাম। তো গতকাল হচ্ছে এই পাট শাকগুলো ধুয়ে আর কি রোদে শুকিয়ে নেওয়া হয়েছে। তো শুকানোর পর এখন কিন্তু একদমই ঝরঝরা ছিল। তো এই শাকগুলো যখন এরকমভাবে শুকিয়ে রান্না করা হয় তখন কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে অফ ক্যামেরায় শাকগুলো কেটে নিয়েছি। তো পাট শাকগুলো খেতে এমনিতেও আমরা ভীষণ পছন্দ করি। তো এখানে আরও কিছু সবজি নিয়েছিলাম, কাঁচকলা থেকে শুরু করে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। তো সেগুলো কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে আলু শুটকি যেহেতু রান্না করবে, তো সেই জন্য আলু এবং শুটকি আর কি সেগুলো কেটে নিয়েছিলাম। তো এখন রান্না বান্না চলছে। তো ছোট যা হচ্ছে রান্না করছিল, তো একদিকে আমরা দুই যা হচ্ছে এগুলি আর কি কেটে কুটে দিয়েছি। তো এরপর আমি ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। তো এখানে ঘরটা আমি হচ্ছে প্রথমে ঝাড়ু দিয়ে নিব। তো উঠানও পরিষ্কার করতে হবে। তো একে একে সব কিছু করে নিব। তো আপনাদের ভাইয়া যেহেতু কিছুদিন আগে চিটাগং গিয়েছিল, তো সেইখান থেকে হচ্ছে কিছু শুটকি নিয়ে এসেছিল। সেগুলো হচ্ছে যে ভাইয়াটার সাথে গিয়েছিল ওনার দোকানেই রয়ে গিয়েছে। তো সেখান থেকে আর আনা হয়নি। তো হচ্ছে গতকাল নিয়ে এসেছে। তো এখন আমরা বসেছি সেই শুটকিগুলো আর কি গুছিয়ে রাখবো। তো এখানে হচ্ছে চিংড়ির বালাচাও এনেছে, সাথে হচ্ছে চিংড়ি শুটকিও এনেছে এবং আরও একটা শুটকি। তো এখান থেকে কিছু শুটকি নিয়ে কেটেছিলাম আর কি, আলু দিয়ে যেহেতু রান্না করবে। যাই হোক, তো এখন বক্স করে আর কি এগুলো রেখে দিব। তো শুটকিগুলো যত্ন করে রাখলে অনেক দিনই খাওয়া যায়। তো এভাবে ডিবিতে করে রাখছিলাম, যেহেতু ডিবিতে না রাখলে হয় কি একদম ছাতা পড়ে যায়। তো পরে হচ্ছে শুটকিগুলো একদমই নষ্ট হয়ে যায়। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সকাল থেকে বাড়িটা একদমই শূন্য মনে হচ্ছে, মানে আপারা যেহেতু গতকাল চলে গিয়েছেন। তো মানে বাচ্চারা অনেক মিস করছিল। আমার মেয়ে তো রাত থেকেই তার বাবাকে বলছিল যে ফুপিরা চলে গিয়েছে, মানে বাড়িটা একদমই ফাঁকা হয়ে গিয়েছে, তার একদমই ভালো লাগছে না। তো সকালে যেহেতু সে তার ফুপিদের সাথে মানে গল্প করতো, তার খুবই ভালো লাগতো, সাথে কাজিনদের সাথে। তো ওরাও চলে গিয়েছে, তো সেজন্য ওর মনটা একটু খারাপ, আজ কারোর সাথেই খেলতে পারছে না। তো এদিকে আমি আবার চলে এসেছিলাম উঠানটা ক্লিন করার জন্য। তো এসে হচ্ছে কাপড়গুলো উল্টিয়ে দিতেছিলাম। তো অফ ক্যামেরায় পরে হচ্ছে উঠানটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এই তো এরপর শাওয়ার নিয়ে চলে এসেছি, মানে কী কী রান্না করা হলো সেগুলো শেয়ার করতে। তো এখানে হচ্ছে পাট শাক রান্নার সাথে হচ্ছে মরিচ ভাজা করা হয়েছে। তো পাট শাক হচ্ছে লেবু এবং শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো কাঁচকলা দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করা হয়েছে। তো এই তরকারিটা কিছু লোকের পছন্দ, আবার কিছু জনের পছন্দ না, এরকমই মানে আমার ফ্যামিলির মধ্যে। তো যাই হোক, তো তরকারির কালারগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে, সাথে হচ্ছে শুটকি দিয়ে আলু দিয়ে রান্না। তো এই খাবারটা সবাই খুবই পছন্দ করে। তো মাছ মাংসের থেকে কিন্তু এই শুটকির তরকারিগুলো খেতেই ভীষণ ভালো লাগে। যাই হোক, এগুলো দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তো পরে বাচ্চাদেরকে একটু ঘুম পাড়িয়েছিলাম। তো ওদেরকে ঘুম থেকে জাগ্রত করে সবাই মিলে এখন একদম বাড়িটা তালা দিয়ে চলে যাচ্ছিলাম। তো আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে আর কি। তো রেস্টুরেন্টের যাওয়ার কথা ছিল। যাই হোক, তো এখন আমরা রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি। তো আমার সাথে ছিল আমার ছোট যা, বড় যা এবং তাদের বাচ্চাগুলো। তো এখানে আমার মেয়েকে হচ্ছে কিছু পিক তোলার একটু ট্রাই করেছিলাম, সে কোনোভাবেই দিবে না, এটা তার অভ্যাস, সবসময় সে এটা করবে। মানে সে কখনোই পিক তুলতে গেলে সে এরকম দুষ্টুমি করবেই, মানে কখনো দিতে চাইবে না। যাই হোক, তো আমরা এখন চলে যাব। বাচ্চারা তো খুব হ্যাপি, যেহেতু তারা বাজারে যাবে, আর কোথাও যাওয়ার কথা শুনলেই হচ্ছে ওরা একদমই হ্যাপি থাকে। যেহেতু বাসায় সারাক্ষণ আর ওরা একা একা সময় কাটায়, মানে ওরা ওদের কাজিনদের সাথেই, এমনিতে তো আর কাউকে পায় না। তো যদি দাদা দাদি থাকতো ওদের সাথে একটু সময়টা কাটাতো, তো সেজন্য ওদেরও ভালো লাগে না। তো এখন হচ্ছে ওরা যাবে বাজারে, যেহেতু খুব হ্যাপি। আর আমরা আসার সাথে সাথে হচ্ছে গাড়ি পেয়ে গিয়েছি। তো বাচ্চাদের নিয়ে গাড়িতে ওঠার সময় প্রত্যেক দিন এই ঝামেলাটাই হয়, ওরা কোথায় বসবে। তো ওরা হচ্ছে সিট ছাড়া বসবে না, তো ওদেরকে সিটের মধ্যে দিতে হয়। তো সামনে হচ্ছে আমার ছোট যা, আমার ভাতিজা এবং তার ছেলেকে নিয়ে বসেছে। তো পেছনে ছিলাম আমি, আমার বড় যা এবং আমার মেয়েও
হচ্ছে বড় জায়ের মেয়ে। যাই হোক, মেয়েকে এইদিকে হচ্ছে ছিটে দিয়েছিলাম, সামনে হচ্ছে আমার যা 2 বাচ্চাকে ধরে রেখেছে। যাই হোক, তো এভাবেই আমরা যাচ্ছিলাম। তো বাচ্চাদের মন মতো করে হচ্ছে সব কিছুই করতে হয়, তো ওদের মন মতো না হলে ওদেরও মুড খারাপ হয়ে যায়। যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি দোকানে। তো আমরা এখানে আসার পর আপনাদের ভাইয়া বলছিল যে আমরা কেন এসেছি, তো একটু মজা করছিল। তো আমরা যে রেস্টুরেন্টে যাব, তো সেই রেস্টুরেন্টটা আজকে অফ ছিল, তো আপনাদের ভাইও জানতো না। তো সেজন্য আমাদের সাথে একটু প্রথমে মজা করে নিয়েছে, যেহেতু কাস্টমার ছিল আমরা কিছুক্ষণ সেখানে বসেছিলাম। তো এরপর আপনাদের ভাইয়া আর কি আমাদেরকে নিয়ে অন্য কোথাও যাবে। তো আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি আর এমনিতে তো আর আমরা যাব না, তাই আমাদেরকে অন্য কোথাও নিয়ে যাবে। তো এখানে যেহেতু মানে নতুন এই রেস্টুরেন্টটা হয়েছিল 4 স্টার রেস্টুরেন্ট, তো এই রেস্টুরেন্টে আমরা আজকে যাওয়ার কথা ছিল, তো আমরা যেতে পারলাম না। যাই হোক, পরে আমরা চলে এসেছিলাম তো এখানে চটপটি ও ফুচকা অর্ডার করতে। তো ভেবেছি যে আমরা চটপটিই খাবো, তো বাচ্চাদের জিজ্ঞেস করছিলাম যে ওরা কি খাবে। তো এখানে এক ভাতিজা বলছিল যে ও চটপটি খাবে আর আরেক ভাতিজা বলছিল যে ফুচকা খাবে। তো আমার মেয়ে কিছুই খাবে না, তো মেয়ে এখানে হচ্ছে তার বাবার সাথে গল্প জুড়ে দিয়েছে। তো আপনাদের ভাইও যেহেতু কিছুই খাবে না, তো ওরা বাপ বেটি কিছুই খাবে না। তো আমরা 3 জায়ের জন্য হচ্ছে চটপটি এবং ভাতিজার জন্য মোট 4টা চটপটি এবং একটা ফুচকা অর্ডার করেছিলাম। তো অর্ডার করার কিছুক্ষণ পরেই চলে এসেছে। তো চটপটিটা খেতে বেশ মজার ছিল, কিন্তু একটু স্পাইসি ছিল। যাই হোক, তারপরও ভালো লেগেছে। তো মাঝে মধ্যে এরকম চটপটি খেতে ভালোই লাগে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরপর আমরা চলে এসেছি হচ্ছে আরেকটা স্টলে। তো এখানে হচ্ছে আমরা আসছিলাম এখানকার মানে আমাদের বাজারের আর কি ভাইরাল ঝালমুড়ির দোকানে। তো এই দোকানটাতে দূর দূরান্ত থেকে অনেকেই আসেন হচ্ছে ঝালমুড়ি খাওয়ার জন্য। তো এখানকার ঝালমুড়ি আমরা আগেও কয়েকবার খেয়েছি, খুবই ভালো লেগেছে। তো আজও আসলাম, যেহেতু রেস্টুরেন্টটা অফ ছিল, তাই হচ্ছে আপনাদের ভাইয়া বলছিল যে তোমরা আর কি খাবা। তো আমরা চলে আসছিলাম এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য। তো এখানে মেয়েও বলছিল সে নাকি ঝালমুড়ি খাবে। যাই হোক, তো এখানে বাচ্চাদের থেকে শুরু করে আমাদের সবার জন্যই হচ্ছে ঝালমুড়ি অর্ডার করা হয়েছিল। তো আপনাদের ভাইয়াও হচ্ছে ঝালমুড়ি অর্ডার করেছে, তো আপনাদের ভাইয়াও খাবে। তো ঝালমুড়িটা খুবই স্পাইসি আর কি, তারপরেও ভালো লাগে। যাই হোক, তো এখন আমরা সবাই বসবো। তো এর আগে আমরা কিছুক্ষণ গল্প করছিলাম, এরই মধ্যেই কিন্তু ঝালমুড়ি চলে এসেছে। তো সবাই মিলে বসেছি, এখন খুব মজা করে খাবো। তো বাচ্চাদেরগুলো একদমই মানে জাল ছাড়া ছিল, যেহেতু ওরা একদমই জাল খেতে পারে না। আর ঝালমুড়িটা এতটাই ডিম ছিল, মানে খেতে খুবই মজার ছিল। যাই হোক, সবাই গল্প করতে করতে ঝালমুড়ি খাচ্ছিলাম। তো বিকেলের এই মুহূর্তটা সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম এবং অনেক আনন্দ উপভোগ করলাম। তো আমাদের খাওয়া যেহেতু শেষ, তো আপনাদের ভাইয়া গিয়েছিল বিলটা পে করার জন্য। তো উনি হচ্ছে বিলটা পে করে দিয়ে আসছিল। তো এর কিছুটা পথ সামনে গিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া আমাদের জন্য কিছু আইসক্রিম নিয়েছিল, কোন আইসক্রিম। তো মেয়ে বলছিল সে নাকি বক্স আইসক্রিম নিবে, তাই তার আবদার রাখার জন্য পরে হচ্ছে কোনের সাথে একটা বক্স আইসক্রিমও নিতে হয়েছে। যাই হোক, তো আমরা আর বেশি লেট করিনি, দোকানে এসে সেখান থেকে ভাইয়া হচ্ছে আমাদেরকে গাড়ি করে দিয়েছে, মানে আমার বড় বাসুর। তো এখানে আমাদের প্রয়োজনে কিছু নিয়ে আসছিলাম, মানে যা লাগবে আর কি টুকটাক, তো সেগুলোই আর কি দিয়ে দিয়েছি। বাচ্চাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি। যাই হোক, সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম, তারপরেও হচ্ছে সময়টা যেন কীভাবে চলে যায়। তো যাই হোক, এখানে আবার একটা বিয়ে চলছিল, তো বাচ্চারা লাইটিংগুলো দেখে অনেক আনন্দ করছিল দূর থেকে। তো যেহেতু আমার ননদের বিয়ে ওদের ছোটোবেলায় হয়ে গিয়েছে, ওরা তখন কিছুই বুঝতে পারেনি। তো আমরা সেগুলো নিয়ে একটু কথা বলছিলাম যে এখন তো আর কেউই নেই, কারই বা বিয়ে খাবে। তো নানুর বাড়ির পক্ষ থেকে খেতে পারবে, দাদুর বাড়ির কেউই নেই। যাই হোক, তো এখানে ব্যাগটা এতটাই ভারী ছিল যে এতটার মধ্যে পেঁয়াজও ছিল, তো আইসক্রিম থেকে শুরু করে সব কিছু। তো যাই হোক, ফাইনালি আমরা বাসায় এসে পৌঁছালাম। তো এখানে আমার মেয়ে আমাকে একটু হেল্প করছিল, সে এখানে আইসক্রিমগুলো বের করে রাখছিল, তো আমিও সাথে রাখছিলাম। তো বাচ্চাদেরকে হচ্ছে বক্সটা পরে খুলে আর কি প্রত্যেকটা বাচ্চাকে দিয়েছি, তো ওরা খেয়েছিল। তো আর কোন আইসক্রিমগুলো আমরা আর খাইনি, যেহেতু রাত হয়ে গিয়েছে, আর এখন রাতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে। তো আমার যেহেতু গলার সমস্যা, তো সেজন্য আমি ইচ্ছে করেই খাইনি। তো আমার জায়েরও খায়নি, ওরা নাকি পরদিন খাবে। যাই হোক, তো পরে বাচ্চাদেরকেই দিয়েছিলাম। তো
তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সিনসারাকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।